কত ওঠে টপ স্পিড চেক করা ট্রাই করি। এই যে কর্নারিং ও অস্থির। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম নতুন একটা মোটো ব্লগ ভিডিও নিয়ে। তো আমি এখন আছি হলো যশোরে। হয়তো কালকের সকালে ইনশাল্লাহ ঢাকার দিকে রওনা দিব। তো বেশ কিছুদিন থাকলাম যশোরে, ঈদটাও শেষ হয়ে গেল। এখন আবার সেই কর্মব্যস্তময় শহর, ব্যস্ততার শহর, যান্ত্রিক শহর ঢাকায় ব্যাক করতে হবে। তো এইসব রাস্তায় আসলে বাইক চালাইলে ঢাকায় আর যাইতে মন চায় না আসলে, তবুও যাইতে হবে, কিছু করার নাই। এখন ঘড়ির কাঁটায় 1:33। এখন আমি আছি হলো যশোর মনিরামপুরে। এই রাস্তাটা অনেক সুন্দর। আগে কিন্তু এত বড় ছিল না, নতুন করছে। নতুন তাও বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে। তবে রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা, তো এটা যশোর রাজারহাট থেকে সরাসরি চলে গেছে চুকনগর, কেশবপুর হয়ে চুকনগর। বেশ বড় প্রশস্ত রাস্তা। তো আমি এই যে হন্ডার ভার্সন 2 বাইকটা কিন্তু এত স্পিড, মানে এর আগে এখনো এভাবে টানাটানি করিনি। আজকে একটু টানতেছি, দেখতেছি যে ভালোই পাওয়ার। এই যে অল্প একটুর ভিতরে 92-90 প্লাস হয়ে গেছে। তো দেখি একটু সামনে সোজা রাস্তা পেলে একটু টান দেবো, দেখি কত ওঠে টপ স্পিড, চেক করা ট্রাই করি। এই যে 103, অনেক পাওয়ার ভাই, এমটির মতোই পাওয়ার আছে, পাওয়ারের কমতি নাই। এই যে 110, 11, 12, প্রচুর পাওয়ার, অনেক পাওয়ার। এই যে 100 প্লাস স্পিডে আছে। তো মনে হচ্ছে না যে এত স্পিড বাইকে। বাইকটা অনেক স্মুথ, আর হ্যান্ডেলিং সব কিছু কন্ট্রোলিং অনেক ভালো। মানে 100 প্লাস স্পিড আমি বুঝতেই পারিনি। 100 প্লাস হওয়ার পরেও কোনো ভাইব্রেশন ফিল করিনি হ্যান্ডেলে, কোনো কাঁপাকাঁপি নাই, কোনো মানে স্মুথনেসের কমতি নাই। তা যদিও আমি এইভাবে আসলে কখনো চেক করিনি, আজকে একটু স্পিড তুললাম। তো গ্রামের রাস্তা, সামনে বাজারঘাট থাকায় ওইখানে যখন তখন রিক্সা, তারপরে সাইকেল, বাস, ট্রাক, এভাবে মানে মানুষ উল্টাপাল্টা দৌড় দেয়, এজন্য আর কি সেভাবে স্পিড তুলতেছি না। তবে এই যে ধরলে পিক আপ দিলেই 90 উঠে যাচ্ছে, পিক আপ দিলেই 90 প্লাস। তো বাইকে মোটামুটি যথেষ্ট ভালো পাওয়ার আছে, যথেষ্ট পাওয়ার। যদিও আমি এর আগে এখনও সেভাবে পাওয়ার চেক করি নাই, তবে অনেক পাওয়ার আছে, অনেক পাওয়ারে কোনো কমতি নাই। 185 সিসি অলমোস্ট, যতটা পাওয়ার থাকার কথা ছিল, পাওয়ারের কোনো কমতি পাবেন না, যথেষ্ট পাওয়ার আছে। এবং কন্ট্রোলিং, ব্রেকিং আমি বলবো সেরা। যত পাওয়ার সেই হিসেবে কন্ট্রোলিং, ব্রেকিংও সব কিছুই যথেষ্ট দিছে পাওয়ার অনুযায়ী আর কি। এখন আমি যে এটা ফিল করলাম, আমার বাইক 110-এ আমি টান দিছিলাম, দেখছেন। তারপরে আমি কোনো রকম ভাইব্রেশন ফিল করিনি, এবং মানে কনফিডেন্সের একটা কমতি চলে আসে না, যে আমি এত স্পিডে তুললাম। তো আমি কোনো কিছুরই কোনো কমতে পাইনি, হ্যান্ডেলে কোনো কাঁপাকাঁপি পাইনি, মানে কোনো রকম কোনো ইস্যু আমার মনে হয়নি। তো আমি বলবো যে হর্নেট ভার্সন 2 একদম বেস্ট বাইক এই বাজেটে। এর উপরে এই বাজেটে কোনো বাইক নাই। এখন আপনারা যেটাই বলেন, আমি এটাই বলবো। মানে সব দিক থেকে আমার অনেক ভালো লাগছে, সব কিছুই পারফেক্ট লাগছে। ব্রেকিংও যথেষ্ট ভালো। তবে ডুয়েল চ্যানেল এবিএস সহ যদি বাইকটা আসে ভাই, একদম পুরাই জমে যাবে জিনিসটা, পুরাই জমে যাবে। ডুয়েল চ্যানেল এবিএস অথবা ট্রাকশন কন্ট্রোল এবিএস সহ যদি আসে, মানে ওইটা তো ইন্ডিয়ায় অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো এটা যখন বাংলাদেশে আমরা পাবো, একদম যদি প্রাইস খুব একটা কম বেশি না হয়, এটার কাছাকাছি থাকে, একদম মাখন জিনিসটা, একদম জমে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, পারফেক্ট। মানে ওর উপরে আর টোটালি কোনো অপশন থাকবে না, সেরা হবে, একদম সেরা। তো হর্নেট ভার্সন 2 ব্রো, আই লাইক ইট। অল ওভার পারফেক্ট, একদম পারফেক্ট। যেমন পাওয়ার তেমন ব্রেকিং, কন্ট্রোল, স্মুথনেস। তো যারা কমফোর্ট বলে মার্কেটিং করেন, আপনাদের কমফোর্ট
খেয়ে দেবে, অলরেডি খেয়ে দিছে। তো এখন বাঙালি আসে, আগের বাঙালি নাই, এখন বাঙালিরা অনেক স্মার্ট হয়ে গিয়েছে, স্মার্ট স্মার্ট বাংলাদেশ। সো এখন কমফোর্ট বলে চিল্লায় কোনো লাভ হবে না, এখন লাগবে এই যে মামার মতো পারফরমেন্স লাগবে, পারফরমেন্স। কমফোর্টে আর কাজ হবে না, পারফরমেন্স লাগবে, তাহলেই বাঙালি সেটা খাবে। ওই কমফোর্ট বলে চিল্লাই আর লাভ নাই, সরাসরি পারফরমেন্স দেখাও এবং বাজারে বিক্রি করো। তো এটাই আর কি, হর্নেট ভার্সন 2 বাইক নিয়ে আমি 100% সন্তুষ্ট। আপনাদের মাঝে যতই প্রবলেম শেয়ার করিয়া যাই বলি, টুকটাক সমস্যা থাকবেই এবং সেইগুলো অলরেডি সলভ হয়ে গেছে। এখন আমার বাইকে কোনো প্রকার কোনো সমস্যা আমি নাই এবং কোনো কমপ্লেন নাই, 100% ওকে। এখন কোনো ইঞ্জিন অয়েল লিক করা বা আগে যেমন গিয়ার ফেসে যাইতো, এখন আমার বাইকটা 4000 কিলোমিটার পরের থেকে আমি গিয়ার ফাঁসার প্রবলেমটা খুবই কম পাইতাম, মানে খুবই সামান্য। তবে এখন 5000 কিলোমিটারের পরে আমি এখনও গিয়ার ফেসে যাওয়ার কোনো এই প্রবলেমটা এখনও হচ্ছে না, একদম স্মুথ হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন। এটার গিয়ার শিফটিং যে কি মজা, মানে আপনি বুঝবেনই না যে আপনি গিয়ার আপ করছেন ডাউন করছেন, টেরই পাবেন না। তো এই জিনিসটা আমার খুবই মজা লাগে, খুবই। এই যে কর্নারিং ও অস্থির, সেই লেভেলের মজা। তবে রাস্তায় আমি একটু টানতে পারলাম না, এটাই আমার আফসোস। তবে মোটামুটি টান দিছি 90, 110, 100, ভালোই, খারাপ না। এর আগে আমিও যেহেতু অনেক বাইক চালাইছি, তো আমি এটাকে এজন্যই বেস্ট বলবো, বাজেটের ভিতরে বেস্ট। 3 লাখ টাকায় আমার মনে হয় না এর মতো আর কোনো বাইক আছে। তো এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ওপিনিয়ন, এক একজনের পছন্দ ভালো লাগা এক এক রকম। আমার সাথে আপনার পছন্দ ভালো লাগা নাও মিলতে পারে, আপনার সাথে আমার নাও মিলতে পারে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ওপিনিয়ন। তো বাসায় যাচ্ছি, কালকে ঢাকায় যাব, হয়তো দেখি ভিডিও টিডিও করার ইচ্ছা আছে। আর তেমন কিছু বলার নাই, সবই বলে ফেলেছি। আর এটাই আর কি, একটু পাওয়ার নিয়ে একটু কথা বলার ছিল, সেটাও আজকে বলে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোন এক মোটো ভ্লগ ভিডিওতে। তো সেই পর্যন্ত সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।